Azmatullah Ormatai changes it, his hands and holds on and holds his nerve. সাইফ হাসানের ব্যাটিং জোরে 6 উইকেটে বিশাল ব্যবধানে জয়। সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিং, সাইফ হাসানের আগুনজোড়া ব্যাটিং। তৃতীয় টি-20তেও বিজয় নিশ্চিত করলো বাংলাদেশ। টি-20তে 3-0-তে হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে 143 রান সংগ্রহ করে। রানটি হয়তো আরো 20টি রান কম হতো। শেষের দিকে বাজে ফিল্ডিং ও বাজে বোলিং এর কারণে শেষ পর্যন্ত 143 রান করে আফগানিস্তান। তবে অসাধারণ বোলিং করে সাইফুদ্দিন 3 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট নিয়ে আফগানিস্তানকে অনেকটাই বধ করে রাখেন। এছাড়া তানজিম হাসান সাকিব 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 2টি উইকেট দখল করেন। নাসুম আহমেদ 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 2 উইকেট দখল করেন। এছাড়া রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম একটি করে উইকেট নেন। 144 রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান তামিম দেখে শুনেই খেলতে থাকেন। তবে পারভেজ হোসেন ইমন বেশি একটা ভালো করতে পারেনি। পারভেজ হোসেন ইমন 16 বলে 14 রান করে আউট হওয়ার পর তামজিদ হাসান তামিম 33 বলে 33 রান করে আউট হয়ে যায়। তবে একদিকে আলগে রাখেন সাইফ হাসান। আজকের ম্যাচে একাই 7টি ছক্কা মারেন। তবে আজকেও অনেকটা হতাশ করেছে জাকের আলী। 11 বল খেলে 10 রান করার পর সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ঠিক পরের বলেই আবারও শামীম হোসেন পাটোয়ারি বোল্ড। 3 এবং 4 উইকেটটি পরপর 2 বলে হারিয়ে ফেলে বাংলাদেশ। কিছুটা সংকীর্ণ হলেও শেষ পর্যন্ত সাইফ হাসানের সঙ্গে হয় নুরুল হাসান সোহান। শেষের দিকে অবশ্য নুরুল হাসান সোহান সাইফ হাসানকে সঙ্গ দেন। 9 বলে 10 রান করে অপরাজিত থাকেন। তবে আজকে দেখার মতো ব্যাটিং করেছে সাইফ হাসান। 32 বলে হাফ সেঞ্চুরি, 38 বলে 64 রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 2টি 4 ও 7টি ছক্কার মাধ্যমে 168.42 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এই লড়াকু ব্যাটসম্যান। বোঝাই যাচ্ছে যেদিন সাইফ হাসান ব্যাটিংয়ে হিতু হতে পারেন সেদিন প্রতিপক্ষের ঘুম হারাম করে ছাড়েন। শেষ পর্যন্ত 12 বল হাতে রেখেই 6 উইকেটে বিশাল ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে 3-0-তে হোয়াইট ওয়াশ করেন। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ।